বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের বিল্ডিং এর স্ট্রাকচারাল অ্যানালিসিস এবং ডিজাইন সিরিজ টিউটোরিয়ালের 10ম পর্বে 11তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। 11তম পর্বে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমাদের আজকের টপিক ছিল লোড ডিফাইন করা, লোড প্যাটার্ন ডিফাইন করা। এটা হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের বিল্ডিং এর জন্য। আমাদের বিল্ডিং অ্যানালাইসিস এবং ডিজাইন করার জন্য লোডটা মানে প্রপারভাবে অ্যাসাইন করা হলো একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি লোডটা ভালোভাবে অ্যাসাইন না করেন বা ডিফাইন না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার রেজাল্ট আউটপুট কিন্তু আলটিমেট যে আউটপুটটা আসবে ভুল আউটপুট আসবে। তো সেজন্য এই বিষয়টা খুবই সতর্কতার সাথে এবং খুবই অ্যাকুরেটভাবে আপনাকে করতে হবে। এবং আমাদের লোডগুলো ডিফাইন করার জন্য কিন্তু আমাদের বিএনবিসিতে গাইডলাইন আছে এবং বিএনবিসি কোড অনুযায়ী আমাদেরকে লোডটা ডিফাইন করতে হবে। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, ডিফাইন করতে হবে এবং অ্যাসাইন করতে হবে। তো আমি প্রথমে আমাদের লোড নিয়ে আলোচনা করি একটু। লোড আমি একটু বেসিক বিষয়গুলো একটু আলোচনা করি, লোডটা আসলে কী কী হতে পারে। তো আমরা প্রথমে করবো লোড ডিফাইন। আমরা ডিফাইনে চলে যাবো, এই যে লোড প্যাটার্ন আছে, হ্যাঁ লোড প্যাটার্ন। তো লোড প্যাটার্নে যাওয়ার আগে আমাদের লোড প্যাটার্ন কি কি আমি একটু আপনাদেরকে সেটা নিয়ে একটু আলোচনা করতেছি। সেটা নিয়ে আমাদের লোড প্যাটার্ন হলো আমাদের মূলত আমরা এটা দুই প্রকার লোড দিই, একটা হলো গ্র্যাভিটি লোড, একটা হলো ল্যাটারাল লোড। আমাদের গ্র্যাভিটি লোডটা হলো আবার দুই প্রকার, একটা হলো ডেড লোড এবং লাইভ লোড। এবং ডেড লোড আবার আমরা তিনটা ভাগে ভাগ করে নিই। একটা হলো সেলফ ওয়েট, যেটা ইট্যাপস নিজে নিজে নিয়ে নিবে, মানে সেলফ ওয়েটটা আমাদেরকে আর দিয়ে দেওয়া লাগবে না, ইট্যাপস নিজে নিজে নিয়ে নিবে। এরপর হলো ফ্লোর ফিনিশ, ফ্লোর ফিনিশ আমরা দিয়ে দিব ভ্যালু। আর হলো পার্টিশন ওয়াল, পার্টিশন ওয়ালের ভ্যালুটা আমরা দিয়ে দিব লোডটা। আর এই যে ফ্লোর ফিনিশ এবং পার্টিশন ওয়াল এই দুইটা মিলে একটা ক্যাটাগরি, সেটা হলো সুপার ডেড লোড। তো এইটা হলো আমাদের এই ডেড লোডের ক্যাটাগরি, এগুলো সব গ্র্যাভিটি লোডের আন্ডারে। এরপর আমাদের আছে ল্যাটারাল লোড। ল্যাটারাল লোড আছে আমাদের আর্থকোয়াক লোড আর ওয়াইন্ড লোড আছে। তো আমরা আর্থকোয়াক লোডটা আবার দুই প্রকার, একটা হলো আর্থকোয়াক লোড এক্স ডিরেকশন এবং আর্থকোয়াক লোড ওয়াই ডিরেকশন, দুই ডিরেকশন থেকে আসবে। সেম আমাদের ওয়াইন্ড লোডটাও ওয়াইন্ড লোড এক্স ডিরেকশন এবং ওয়াইন্ড লোড ওয়াই ডিরেকশন, এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন। তো এখন আমরা চলে যাব ইটিএসে চলে যাব। তাহলে আমরা এখন ডিফাইনে যাব, ডিফাইন। এরপরে যে আমাদের লোড প্যাটার্ন আছে, তো আমাদের ডিফল্টভাবে প্রথমে দুইটা লোড প্যাটার্ন এখানে আমাদের ডিফাইন করা থাকবে আর কি, একটা হলো ডেড লোড এবং লাইভ লোড। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেড লোডের সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 1 এবং লাইভ লোডের সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 0। এখানে সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 1 মানে হলো আমাদের সেই লোডটা নিজে নিজে ক্যালকুলেট করে নিব অটো, মানে ডেড লোডটা বিল্ডিং এর সেলফ ওয়েট যেটা আর কি সেটা সে অটো ক্যালকুলেট করে নেবে। মানে আমাদের যে থিকনেস, মেম্বারের থিকনেস থাকবে সেগুলো ডাইমেনশন থেকে সে অটো ক্যালকুলেট করে নেবে। তো আচ্ছা, এখন আমরা কি করবো, তাহলে আমরা নতুন করে এখন লোড আবার লোড প্যাটার্ন ডিফাইন করবো। তো আমরা প্রথমে ফ্লোর ফিনিশ দিব। আমি এফ দিলাম এখানে, এফ ফ্লোর ফিনিশ। আমাদের ফ্লোর ফিনিশের টাইপ হলো আমাদের সুপার ডেড। এই যে আমরা সুপার ডেড দিব এখানে, সুপার ডেড। এরপর আমরা অ্যাড নিউ লোড দিব, এই যে আমাদের সুপার ডেড হয়ে গেছে। এরপর আমরা দিব পার্টিশন ওয়াল লোড, তাহলে পিডাব্লিউ। আবার পার্টিশন ওয়ালের লোড কিন্তু আমাদের দুই প্রকার, একটা হলো পার্টিশন ওয়াল লোড অন বিম, পার্টিশন ওয়াল লোড অন স্ল্যাব। তো আমরা একটা দিয়েই দুইটা ইয়ে করবো, অ্যাসাইন করবো, সমস্যা নাই। আমি এটাও সুপার ডেড লোডের ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলে এই যে অ্যাসাইন দিয়ে দিলাম আমি। তাহলে আমাদের এই যে গ্র্যাভিটি লোডের ডেড লোড এবং লাইভ লোড আমাদের অ্যাসাইন করা হয়ে গেছে। আমরা ফ্লোর ফিনিশ দিয়ে দিই, পার্টিশন ওয়াল দিই, সুপার ডেড, ওকে। এরপর আমাদের হলো ল্যাটারাল লোড। ল্যাটারাল লোড হলো আর্থকোয়েক লোড এবং ওয়াইন্ড লোড। তার মধ্যে আমাদের এই ইট্যাপসের 13 পর থেকে আমাদের ওয়াইন লোডটা আমাদের পরে দেওয়া লাগে। পরে কেন? কারণ আমাদের হলো ডায়াফ্রাম অ্যাসাইন করা লাগে, ডায়াফ্রাম অ্যাসাইন করার পর আমাদের ওয়াইন লোডটা দেওয়া লাগে। তো আমি ওয়াইন লোড এখন ডিফাইন করবো না, আমি জাস্ট আর্থকোয়েক লোডটা ডিফাইন করবো। আর ওয়াইন লোডটা আমরা যখন ডায়াফ্রাম অ্যাসাইন করবো, অ্যাসাইন করার পর আমরা ওয়াইন লোডটা দিব। তো আমি আর্থকোয়েক লোডটা অ্যাসাইন করতেছি এখানে। তো আমি চলে যাবো আবার এই যে এখানে আমি দিব, এখানে হলো ইকিউ আর্থকোয়েক এক্স, ইকিউ এক্স। এখানে আমাদের এই যে টাইপ হবে হলো আমাদের আর্থকোয়েক, তাহলে সিসমিক। আর এখানে আমাদের এই যে অটো ল্যাটারাল লোড, এটা হবে UBC94, UBC94 দিয়ে অ্যাড নিউ লোড, ওকে। এরপর আমরা এই আর্থকোয়েক ওয়াই দিব এখানে, আর্থকোয়েক ওয়াই ইকিউ ওয়াই। এরপর আমি এখানে UBC94 সিসমিক সব ওকে, অ্যাড নিউ লোড। এই যে আমাদের হয়ে গেছে। আমাদের আর হলো ওয়াইন লোডটা আছে। তো ওয়াইন লোডটা আমি পরে দিব, কারণ হলো ওয়াইন লোড দেওয়ার জন্য আমাদের আগে, ওয়াইন লোড দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই ডায়াফ্রাম করে নিতে হবে। ডায়াফ্রাম না করলে আমাদের ওয়াইন লোডটা নিবে না এই টেপস। তো সেই জন্য আমি ওয়াইন লোডটা পরে দিব, আগে ডেড লোড লাইভ লোডগুলো আমি এবং ফ্লোর ফিনিশ পার্টিশন এগুলো দিয়ে দিব। এই যে আমাদের লোড প্যাটার্নের কাজ শেষ এখানে। তো আমরা লোড প্যাটার্নের কাজ শেষ হলে আমরা ওকে দিব এখানে। আর আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা বিএনবিসি কোড অনুযায়ী আমাদের লোডগুলো দিতে হবে। তো আমি প্রথমেই ফ্লোর ফিনিশের যে লোডটা সেটা দিয়ে দিব, ওকে। এখন ফ্লোর ফিনিশের জন্য আমরা লোড কত দিব সেটা আমরা এখন দেখব। তো ফ্লোর ফিনিশের জন্য আমাদের লোড দিতে হবে হলো এখানে, যে প্রথমে ফ্লোর ফিনিশের লোড দেওয়ার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো আমাদের ইউনিট ওয়েটের ডিফারেন্স ম্যাটেরিয়াল, বিভিন্ন ম্যাটেরিয়ালস আমাদের ইউনিট ওয়েটগুলো জানা লাগবে। তো আমরা এই যে ফ্লোর সেলফ ওয়েট আমাদের ডিফল্টভাবে ইট্যাপস নিয়ে নিবে, সেটা আমাদের দেওয়া লাগবে না। হলো ফ্লোর ফিনিশ। এখন সেটা ডিপেন্ড করবে আমরা আসলে কি টাইপের ম্যাটেরিয়ালস ইউজ করবো সেটার উপর। আমরা যদি শুধু প্লাস্টার ইউজ করি তাহলে সেক্ষেত্রে লোডিংটা একরকম হবে, আর হলো আমরা যদি টাইলস ইউজ করি তাহলে সেক্ষেত্রে লোডিংটা একরকম হতে পারে। তো আমাদের এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। থিকনেস আমাদের যদি
নর্মাল 2 থেকে 3 ইঞ্চি হয় আর কি। যদি 2 ইঞ্চি হয় তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের 25 পিএসএফ আমরা ফ্লোর ফিনিশ দিতে পারি, আর যদি 3 ইঞ্চি হয় তাহলে সেক্ষেত্রে আমরা 35 পিএসএফ হতে পারে। আর হলো আমরা যদি উপরে উপরে আমাদের টাইল থাকবে, নিচে সিলিং ফ্লাশটা থাকবে, তখন আমাদের দুইটার জন্য আমরা 2.5 ইঞ্চি ধরে নিতে পারি আর কি। এটা আসলে হবে না, এটা এখানে পারি লিখতে পারি, তখন আমাদের লোড হয় 30 পিএসএফ। তো আমি ফ্যাক্টর অফ সেফটি আমি 35 ধরে নিব আর কি। এটা হলো আমাদের বেশি ম্যাক্সিমামটা ধরে নিয়ে আমরা ডিজাইন করি। তো আমি 35 এখানে ধরে নিব, 35 পিএসএফটা ম্যাক্সিমামটা ধরে নিচ্ছি আমি। 3 ইঞ্চি ধরে নিলাম যে আমাদের ফ্লোর ফিনিশের থিকনেস। তো আমি চলে যাবো ইট্যাপসে। ইট্যাপসে গিয়ে আমি কি করবো, এখন সবগুলো আমাদের ফ্লোর ফিনিশ কিন্তু যত স্ল্যাব আছে সবগুলো স্ল্যাবের মধ্যে ফ্লোর ফিনিশ হবে। তো আমি যে চলে যাব ইয়েতে, সিলেক্টে যাব, সিলেক্ট থেকে আমি সিলেক্টে দিব। এরপরে যে এখানে আমি দিব হলো অবজেক্ট টাইপ, অবজেক্ট টাইপ থেকে আমি সবগুলা ফ্লোর সিলেক্ট করে নেব, যে ফ্লোর সিলেক্ট ক্লোজ, যে সবগুলো ফ্লোর আমি সিলেক্ট করে নিলাম। এরপর আমি যাব হলো অ্যাসাইনে, অ্যাসাইনে গিয়ে আমি দিব হলো ফ্রেম লোড, শেল লোড, শেল লোড থেকে আমি ইউনিফর্ম, ইউনিফর্ম থেকে এখানে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে এখানে যে লোড প্যাটার্ন নেই আমাদের ফ্লোর ফিনিশ, ফ্লোর ফিনিশ, আর আমাদের লোডের মান হলো আমাদের 35 পিএসএফ, 35 দিলাম আমি, 35 পিএসএফ দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 3D ভিউতে সবগুলোতে 35 করে পড়ে গেছে লোড আমাদের। আর আপনারা যদি আরও ইয়ে করে দেখতে চান তাহলে যে কোনো একটা মানে যে কোনো একটা স্ল্যাবের প্যানেলের উপর ক্লিক করে রাইট ক্লিক করলে আমাদের এখানে তারা বলে দেবে যে লোডসে যাবেন, লোডসে গেলে যে 35 পাউন্ড পার ফিট কিউব, সরি 35 পাউন্ড পার ফিট স্কোয়ার আর কি, মানে পিএসএফ। ওকে, তাহলে এই যে এটা আমাদের হয়ে গেছে, আমাদের ফ্লোর ফিনিশ লোড অ্যাসাইন করা হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এখন আমি লাইভ লোড অ্যাসাইন করে দেখাবো। তো লাইভ লোড অ্যাসাইন করার জন্য আমাদের অবশ্যই বিএনবিসিতে চলে যেতে হবে। বিএনবিসি কোডে যে আমাদের লাইভ লোডটা অ্যাসাইন করা লাগবে। তো আমি লাইভ লোডের জন্য বিএনবিসি চলে যাবো এখন। এই যে আমি বিএনবিসিতে চলে আসছি, লাইভ লোড অ্যাজ পার বিএনবিসি আমাদের আমি বিএনবিসির স্ক্রিনশটটা এখানে নিয়ে আসছি আর কি। তো এখান থেকে আমাদের আমাদের তারা গাইডলাইন দিয়ে দিয়েছে যে কোথায় কত কি পরিমাণ লোড দিতে হবে। তো এখানে আমাদের বিল্ডিংটা যে ক্যাটাগরি অকুপেন্সি হলো আমাদের রেসিডেন্সিয়াল অকুপেন্সি। তো রেসিডেন্সিয়াল অকুপেন্সির জন্য আমাদের এখানে কি এখানে লোডের ভ্যালুগুলো দেওয়া আছে। তাহলে এখানে লোডের ভ্যালু আছে বেডরুম, লিভিং রুম, তার বাথরুম, তারপরে টয়লেট, ড্রেসিং রুম, এগুলোর জন্য আমাদের হলো 2 কিলোমিটার পার মিটার স্কোয়ার। আর অফিস রুমের জন্য 2.5 কিলোমিটার পার মিটার স্কোয়ার। ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্ট, কিচেন, লন্ড্রি, লবি, লঙ্গি, গেম রুম, ডাইনিং হল, বেলকনি, এগুলোর জন্য আমাদের 3 কিলোমিটার পার মিটার স্কোয়ার। করিডোর, রিটেল স্টোর আর স্টেয়ারকেসের জন্য আমাদের 4 কিলোমিটার পার মিটার স্কোয়ার। তাহলে এগুলো হলো আমাদের কিলোমিটার পার মিটার স্কোয়ার আছে, কিন্তু আমরা লোডগুলো দিব হলো পিএসএফ এ। তাহলে আমাদেরকে পিএসএফ এ কনভার্ট করে নিতে হবে। তো আমাদের 1 কিলোমিটার পার মিটার স্কোয়ার সমান হলো আমাদের 20.88 পিএসএফ, পিএসএফ কিলোমিটার পার মিটার স্কোয়ার সমান 1 কিলোমিটার পার মিটার স্কোয়ার 20.88 পিএসএফ আর কি। তো আমরা সেটা দিয়ে দিব 20.88। তাহলে আমি এটাকে 21 ধরে নিচ্ছি, 21 পিএসএফ। আর হলো তাহলে 21 পিএসএফ ধরে নিচ্ছি আমি। এখন আমাদের বেডরুম, লিভিং রুম, বাথরুম, টয়লেট, ড্রেসিং রুম, এগুলোর জন্য আমাদের 2 কিলোমিটার পার মিটার স্কোয়ার, মানে 21 দুগুণে 42 পিএসএফ আমি দিয়ে দিব এখানে লোড। তাহলে আমি এখন চলে যাবো এই যে এখানে এখানে লাইভ লোডগুলো দিয়ে দিব। এখন আমাদের কি লাইভ লোডগুলো দেওয়ার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের কোন রুমের কোন প্যানেলের মধ্যে কি রুম আছে সেটা। তো আমি অটোক্যাডে চলে যাবে, যে অটোক্যাডের মধ্যে আমি যদি এখান থেকে শুরু করি, আমাদের এখানে টয়লেট আছে, টয়লেট বেডরুম আছে, এই প্যানেলটাতে আমাদের টয়লেট এবং বেডরুম আছে। তো এগুলাতে হলো আমাদের 2 কিলোমিটার পার মিটার স্কোয়ার। এই যে বেডরুম, ড্রেসিং রুম, টয়লেট, বাথরুম, এগুলোর জন্য আমাদের 2 কিলোমিটার পার মিটার স্কোয়ার, মানে হলো আমাদের 42 পিএসএফ দিব আমি এখানে, যে 42 পিএসএফ দিব আমি এখানে। তাহলে এটা হলো আমাদের এই প্যানেলটা আর কি। এই যে এই প্যানেলটাতে 42 পিএসএফ দেবো। আর এখানে আপনারা অবশ্যই ফার্স্ট ফ্লোর রাখবেন এবং সিমিলার স্টুডি রাখবেন, অবশ্যই এটা ভুল করা যাবে না। সিমিলার স্টুডি রাখলে আমাদের একটা ফ্লোরে লোড দিলে আমাদের সবগুলোতে পড়ে যাবে। তাহলে আমি যে এটা সিলেক্ট করলাম, করার পর আমি এখানে 42 দিব। আচ্ছা, আমি সবগুলাই দেখিনি কোথায় কোনটা আছে। তো আমাদের এখানে যে এটাও, এখানেও টয়লেট, কিচেন, আর হলো আমাদের ডাইনিং রুম আছে, বেডরুম আছে। তো আমাদের এই সবগুলোতে 42 হবে, এগুলো সবগুলোতে 42 আমি দিয়ে দিব। এই যে এগুলোতে আমাদের 42 হবে আমাদের। তো আমি 42 দিয়ে দিচ্ছি, এই সবগুলা ফ্লোরে আমাদের 42 হবে। আচ্ছা, এটাতে হবে না কিন্তু এটা এটা কিন্তু আমাদের লবি, হ্যাঁ লবিতে আমাদের লোডিং কন্ডিশনটা ভিন্ন। তো এখানে আমি 42 পিএসএফ দিয়ে দিচ্ছি। আর আমাদের বেলকুনিতে যেটা আছে, বেলকুনি বলতে আমাদের ক্যান্টিলিভার যে পোর্শন আছে সেখানে আমরা 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, মানে হলো 63 পিএসএফ দিব। আমি আগে এখানে 42 দিয়ে দিচ্ছি। তো আমি সিলেক্টে যাব, আমি অ্যাসাইনে যাব, শেল লোডে যাব, শেল লোডে গিয়ে ইউনিফর্ম থেকে আমি যে এখানে এটা হবে আমাদের লাইভ লোড, হ্যাঁ লাইভ লোড আমি 42 পিএসএফ দিব এখানে। এই যে 42 দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে। তো আমাদের যে এখানে 42 লোড পড়ে গেছে কিন্তু। এরপর আমাদের তাহলে আমাদের এই যে রুমের বেডরুম, লিভিং রুম, বাথরুম, টয়লেট, কিচেন, টয়লেট, ড্রেসিং রুমে দেওয়া শেষ। এরপর আমি দিয়ে দিব হলো ইয়েতে
আমাদের যে স্টোর রুম আছে, স্টোর রুম তো নাই আমাদের বিল্ডিং এ, আমাদের আছে হলো করিডোর, রিটেল স্টোর, স্টেয়ার গেছে আমাদের 4, হ্যাঁ করিডোরের আমাদের 4, স্টেয়ার গেছে 4, আর আমাদের এই যে বেলকুনির জন্য হবে হলো 3 মানে হলো 63 পিএসএফ। আমরা 63 পিএসএফ দিয়ে দিব এখানে ক্যান্টিলিভার পোর্শনে বেলকুনি। তাহলে আমি এতে যাব, অ্যাসাইনে যাব, অ্যাসাইনে গিয়ে শেল লোড ইউনিফর্ম, এখানে আমি দিব হলো লাইভ 63 দিয়ে অ্যাপ্লাই, ওকে। সুপ্রিয় দর্শক, এখন আমরা লবিতে, আমাদের যে লবি আছে লবিতে আমরা লাইভ লোডটা দিব, লাইভ লোড দিব। তো লবির জন্য আমাদের বিএনবিসি কি বলছে, বিএনবিসি বলতে আমাদের লবির জন্য আমাদের লোড হবে হলো 3 কিলোমিটার পার মিনিট, মানে 63 পিএসএফ। তো আমরা 63 পিএসএফ দিয়ে দিব লবিতে, লবি এবং ল্যান্ডিং দুই জায়গায় আমরা 63 পিএসএফ দিয়ে দিব। তো ওকে, আমি 63 পিএসএফ দিয়ে দিব এখানে, সিলেক্টে যাবো, অ্যাসাইনে যাব, শেল লোড ইউনিফর্ম 63 দিয়ে দিব আমি এখানে, 63 লাইভ লোড, ওকে অ্যাপ্লাই, ওকে। তো এখানে এটা পড়ে গেছে। এখন আমরা আমাদের এখানে একটা জিনিস একটু মিস্টেক হয়ে গেছে, যেটা হলো আমাদের এখানে, এটা হলো আমাদের ডাইনিং রুম। আমরা যদি অটোকারে দেখি যে এটা হলো আমাদের ডাইনিং রুম, হ্যাঁ এই প্যানেলটার মধ্যে ডাইনিং রুমটা আমাদের আছে। তো সেই জন্য এখানে আমাদের 63 হবে, 63 পিএসএফ দিতে হবে আর কি। আমি এখানে মিস্টেকলি আমি 42 দিয়ে দিচ্ছি। আমি তাহলে এটাকে কি করবো, 63 বানাবো। তো কীভাবে বানাবো, আমি সিলেক্ট করবো, অ্যাসাইনে যাব, আমি শেল লোড দিব এখানে ইউনিফর্ম, এখানে আমি প্রথমে 0 করে দিব, 0 করে দিলে আমাদের লোডটা চলে যাবে, 0 দিয়ে অ্যাপ্লাই, ওকে। এই যে লোডটা চলে গেছে। এখন আমি কি করবো, 63 দিয়ে দিব এখানে। তো আমরা সিলেক্ট করলাম, এরপর আমি অ্যাসাইনে যাব, শেল লোড ইউনিফর্ম, এখন আমি এটাকে 63 করে দিব, 63 দিয়ে এরপরে আমি এই যে অ্যাপ্লাই, ওকে। এই যে দেখেন, এখন আমি যদি রাইট ক্লিক করি তাহলে 63 পিএসএফ, আর আমাদের ফ্লোর ফিনিশ 35, ওকে। আমাদের ডান, আমাদের লোড দেওয়া হয়ে গেছে এখন। আর আমাদের স্টেয়ার কেস বাকি আছে, স্টেয়ার কেসটা আমি এখন লোড দিব। তো স্টেয়ার কেস লোড দেওয়ার জন্য আমাদের 3D ভিউতে গিয়ে আমাদের লোড দিতে হবে। আমি এই 3D ভিউতে চলে যাব, 3D ভিউতে আমি এখানে অল স্টোরি রাখবেন আপনারা, অল স্টোরি রেখে তারপর একটা স্ল্যাব সিলেক্ট করবেন, একটা শেড সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, এই যে এটা, আর এইখান থেকে এই পাশ থেকে এটা। তো দুইটা শেড সিলেক্ট হয়ে গেছে। স্টেয়ার কেসে আমাদের হবে হলো 4 কিলোমিটার পার মিটার স্কোয়ার। এই যে করিডোর স্টেয়ার কেসে আমাদের 4 কিলোমিটার পার মিটার স্কোয়ার, মানে 84 পিএসএফ, 84 পিএসএফ দিয়ে দিব আমি এখানে এখন। তাহলে আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইনে গিয়ে আমি যে শেল লোডে যাব, শেল লোডে গিয়ে ইউনিফর্ম, এখানে আমি এই যে এখানে লাইভ লোডই থাকবে 84 দিব আমরা, 84 দিয়ে অ্যাপ্লাই, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 84 লোড পড়ে গেছে, যে 84। এটা হলো আমাদের মূলত ফ্লোর ফিনিশ এবং লাইভ লোড অ্যাসাইন আর কি। নেক্সট টিউটোরিয়ালে আমি পার্টিশন ওয়ালে লোড দেখাবো, পার্টিশন ওয়ালে লোড কীভাবে অ্যাসাইন করবেন সেটা লাইন লোড আকারে অ্যাসাইন করে দেখাবো আমি, এবং এরপর ওয়াটার লোড আরও বিভিন্ন লোড আছে সেগুলো আমি দেখাবো। তো সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন।